একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠকাটা ছিল। ছেলের নাম হ্যান্সেল এবং মেয়েটির নাম গ্রেটেল। তারা এত খারাপভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না। এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন, কিভাবে বাচ্চাদের আরো খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তাভাবনা করেছিলেন। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন, বনে বাচ্চা রয়েছে, আগুন জ্বালান, প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান। এই চারজনই ক্ষুধার্ত হয়ে মারা যায় না। তবে উটকাটা তাতে রাজি হয়নি এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন। এবং ক্ষুধার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল। এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন, হ্যান্সেল গোপনে ছুটে গেলেন বাড়ি থেকে। চাঁদ উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল। হ্যান্সেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে। তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন। সকালে সৎ মা বাচ্চাদের কাছে এসেছিলেন, তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে গিয়েছিলেন। পথে হ্যান্সেল একের পর এক সাদা পাথর ফেলে দিল। তারা যখন ক্লিয়ারিংয়ে পৌঁছেছিল, আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন। তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না। যখন তারা এবং তাদের সৎ মা আরো কাঠের জন্য গিয়েছিলেন, তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। বাচ্চারা যখন জেগে উঠল, তখন চারদিকে অন্ধকার রাত। এবং যখন পুরো মাসটি আকাশে উঠল, হ্যান্সেল তার বোনকে হাত ধরে নুড়িগুলির মতো চকচক করে সেই পথের সন্ধান করল। তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে। কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনল কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো। তিনি প্রত্যাখ্যান করলেন, কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি। তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন। বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন, হ্যান্সেল শেষবারের মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন, তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি। খুব ভোরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল। এটি আগের সময়ের চেয়েও কম ছিল। বনে পথে বায়নার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুম্বিয়েস ফেলে দিল। সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন। আবার একটি বড় আগুন জ্বালানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন। মধ্যাহ্ন ভোজনের সময় গ্রেটেল তার রুটির টুকরোটি হ্যান্সেলের সাথে ভাগ করে নিয়েছিল। তারা ঘুমিয়ে পড়েছিল। অন্ধকার রাত পড়লে আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল, কিন্তু তারা একটিও টুকরোটি খুঁজে পেল না, কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল। তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটল, কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি। হঠাৎ রাস্তা তাদের কুঁড়েঘরের দিকে নিয়ে গেল। কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডো ঝুলি খাঁটি চিনির তৈরি। হ্যান্সেল উপরে উঠে ছাদের একটি টুকরো ছিল, আর তখন কুঁড়েঘরের দরজা প্রশস্তভাবে খুলে গেল, আর বৃদ্ধা এক টুকরো করে ঝুঁকে পড়ল। ক্যাম্প হ্যান্সেল এবং গ্রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের তীরবিদগুলি ফেলে দেয়। এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের কুঁড়েঘরে তাদের আমন্ত্রণ জানিয়েছে। টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল, দুধ, কুকিজ, আপেল এবং বাদাম। রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে। তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার ভান করেছিলেন, তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী, যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির কুঁড়েঘরটি তৈরি করেছিলেন। খুব সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল, সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখলো এবং সে তার বোনকে আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য। বুড়ো মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং গ্রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না। কিছু সময় কেটে গেল, ছেলেটি মোটাতাজা হল না। তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হ্যান্সেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন। চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন। তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেক করতে চেয়েছিলেন, তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে। তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি
ডাইনিকে নিজেকে দেখাতে বললেন। বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন। তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরীটির পিছনে শাটারটি ধাক্কা মারল। বাহ! বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল। এদিকে গ্রেটেল ছুটে এসে হান্সেলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনির ঘরে গেল, যেখানে সমস্ত কোণে মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল। তাদের পকেটগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল। বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল। বনটিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার বাড়িটি দূরত্বে দেখতে পেল। বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন। হ্যান্সেল এবং গ্রেটেল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পড়ে এলেছিল। খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তারা বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে। আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেখানে একজন স্বামী স্ত্রী থাকতেন। দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে একটি সন্তান পেতে চেয়েছিল, কিন্তু তিনি সেখানে ছিলেন না। একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। স্বামী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান। স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নিকটে একটি দুর্দান্ত বাগান ছিল, যেখানে অনেকগুলি সুন্দর ফুল জন্মায়। বাগানে একটি সুন্দর রাপুঞ্জেল রয়েছে। এটি এত তাজা এবং এত সবুজ দেখাচ্ছে যে তিনি সত্যই এটির স্বাদ নিতে চেয়েছিলেন। তবে বাগানটি একটি উচ্চ বেড়া দ্বারা বেষ্টিত ছিল এবং কেউ ইট উঠতে সাহস পায়নি, কারণ এই বাগানটি একটি জাদুকরী। তিনি দুর্দান্ত শক্তি অর্জন করেছিলেন এবং বিশ্বের সবাই তাকে ভয় করত। স্বামী তার স্ত্রীকে খুব পছন্দ করতেন এবং তার জন্য একটি র্যাপঞ্জেল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা তার জন্য যতই ব্যয়বহুল। এবং তাই সন্ধ্যাবেলায় তিনি পাথরের বেড়ার উপরে চাদরের বাগানে ঢুকে পড়লেন। তাড়াহুড়ো করে হুট করে পুরো মুষ্টিমেজ সবুজ রাপুঞ্জেলটি নিজের স্ত্রীর কাছে নিয়ে এলেন। তিনি তৎক্ষণাৎ সেখানে থেকে নিজেকে একটি সালাদ বানিয়েছিলেন এবং লোভের সাথে খেয়েছিলেন। তিনি এই সালাদটি এত পছন্দ করেছেন যে পরের দিন তিনি আগের চেয়ে আরো বেশি চেয়েছিলেন। স্বামী আবার বাগানে উঠলেন, তবে ডাইনি ইতিমধ্যে তার সামনে দাঁড়িয়ে ছিল। সে রেগে তার দিকে তাকিয়ে বলল যে সে রাপুঞ্জেল চুরি করার জন্য অনেক টাকা দেবে। তিনি জাদুবিদ্যাকে রাগ না করার জন্য বলেছিলেন, কারণ তিনি খুব অসুস্থ। তার স্ত্রীর জন্য রাপুঞ্জেল ছিঁড়েছিলেন এবং সে তাকে এত ভালোবাসে। ডাইনির রাগ কিছুটা কেটে গেল এবং সে বলেছিল যে যদি এটি সত্য হয় তবে তিনি তাকে যতটা রাপুঞ্জেল সংগ্রহ করার অনুমতি দিতেন, তবে একটি শর্তে তাকে ডাইনি দিতে হবে যা তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করবে। স্বামী ভয়ে রাজি হয়ে গেল। স্ত্রী যখন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, ততক্ষণে ডাইনি উপস্থিত হয়, শিশুটিকে তার সাথে নিয়ে যায় এবং তার নাম রাখে রাপুঞ্জেল। বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠল রাপুঞ্জেল। যখন সে 12 বছর বয়সে ছিল, জাদুকরী তাকে একটি টাওয়ারে আটকে রেখেছিল। সেই টাওয়ারটি বনে ছিল এবং এর কোনো দরজা বা সিঁড়ি ছিল না, কেবল একেবারে শীর্ষে একটি ছোট উইন্ডো ছিল। জাদুকরীটি যখন টাওয়ারে উঠতে চাইল, তখন সে তার পাথরটি নিচে টানতে রাপুঞ্জেলকে ডেকে নিয়ে গেল। আর রাপুঞ্জেলের দীর্ঘ সুন্দর চুল ছিল। তিনি ডাইনির কণ্ঠস্বর শুনতে পান। তার ধনুকগুলি ছেড়ে দেন, তাদের জানালার হুকের সাথে বেঁধে রাখেন এবং চুল নিচে নেমে আসবে এবং ডাইনি তারপরে আটকে থাকবে। বেশ কয়েক বছর কেটে গেল, আর রাজার পুত্রটি এমন একটি বনে যেখানে ঘোড়াটি দাঁড়িয়ে ছিল, তার মধ্য দিয়ে ঘোড়া চালাবার জন্য ঘটল। হঠাৎ তিনি গান শুনতে পেলেন এবং এটি এতটাই আনন্দদায়ক হয়েছিল যে তিনি থামলেন এবং শুনতে শুরু করলেন। রাপুঞ্জেল এটি তার দুর্দান্ত কণ্ঠে গাইলেন। রাজপুত্র উপরে উঠতে চাইল। তিনি টাওয়ারের প্রবেশদ্বারটি সন্ধান করতে শুরু করেছিলেন, তবে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। তিনি একবার দেখেছিলেন যে ডাইনি কিভাবে রাপুঞ্জেল তাকে নিচে নামিয়ে রেখেছে তার উপরে উঠে যায়, এবং পরের দিন যখন ইতিমধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন রাজকুমার টাওয়ারে উঠে রাপুঞ্জেলকে ডাকলেন। তিনি শুনলেন, তার ধনুকগুলি টানলেন এবং রাজকুমার উপরে উঠলেন। রাপুঞ্জেল এমন একজনকে দেখে যে তিনি কখনো ঢুকেননি, প্রথমে খুব ভয় পেয়েছিলেন, তবে রাজপুত্র তার সাথে স্নেহের সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে গানটি তার হৃদয়কে এতটাই স্পর্শ করেছিল যে তিনি ব্যর্থ হয়ে তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে রাপুঞ্জেল ভয় পেয়ে থামলেন।
এবং যখন তিনি জিজ্ঞাসা করলেন তিনি যদি তাকে বিয়ে করতে রাজি হন, তখন তিনি তার সম্মতি জানালেন এবং তার হাত তার কাছে ধরলেন। কিভাবে একসাথে নামবেন তা তারা জানত না। তারা বুঝতে পেরেছিল যে রাজপুত্র এলে তিনি সর্বদা তার সাথে এক সিল্কের টুকরো নিয়ে যেতেন এবং রাপুনজেল সেখানে থেকে একটি সিঁড়ি বুনতেন, এবং মই প্রস্তুত হয়ে গেলে তারা এটি একসাথে নেমে চলে যাবে। একদিন রাপুনজেল জিজ্ঞাসা করলেন, রাজকুমারকে টেনে আনাই কেন সহজ? জাদুকরী সমস্ত কিছুই বুঝতে পেরে রেপুনজেলের সুন্দর চুলগুলিতে ক্রুদ্ধ হয়ে রেগে যায়। আমি এগুলি কয়েকবার আমার বাম বাহুতে আবৃত করেছিলাম এবং আমার ডান দিয়ে কাঁচি ধরলাম এবং তাদের কেটে ফেললাম। তিনি জাদুবিদ্যাকে রাপুনজেলের ঘনথলিতে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখেন। সে জানালার আঙুলের সাথে কাটা ব্রেকগুলি বেঁধে রাখল এবং রাজার পুত্র উপস্থিত হয়ে সেগুলি টেনে নামিয়ে আনল। রাজকুমার উপরে উঠে ডাইনি দেখল, তিনি তার দূষিত চেহারা দিয়ে তার দিকে তাকাচ্ছেন এবং বলেছিলেন যে সে আর কখনো রাপুনজেলকে দেখতে পাবে না। রাজকুমার দুঃখের সাথে নিজের পাশে ছিলেন এবং হতাশায় মিনার থেকে লাফিয়ে উঠলেন, কিন্তু ঝোপের কাটা যার উপর সে পড়েছিল তার চোখ ছাটায়। অন্ধ রাজকুমার বেশ কয়েক বছর বনের মধ্যে শোক ও দুঃখে ঘুরে বেড়াত, সর্বদা শোক করে এবং তার প্রিয় হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে থাকে। একবার সে ঘন হয়ে গেল। হঠাৎ রাজপুত্র কারো গান শুনল, মনে হল এটি তার এত পরিচিত, এবং তিনি তার সাথে দেখা করতে গেলেন। তিনি যখন কাছে এসেছিলেন, রাপুনজেল তাকে চিনতে পেরেছিলেন, নিজের ঘাড়ে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন এবং আনন্দের সাথে কাঁদলেন। তার চোখে দুটি অশ্রু পড়ল এবং রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেয়ে আগের মতো দেখতে শুরু করলেন। তিনি তাকে তার রাজ্যে নিয়ে এসেছিলেন এবং তারা বহু বছর সুখ ও আনন্দে কাটিয়েছিলেন।